অনুরাগের কথা শুনে নিজের সব কুকীর্তির কথা নিজেই স্বীকার করল বনলতা। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বনলতা নিজের অন্যায়টা বুঝতে পেরেছে, কিন্তু তবুও তার সাহস হয় না সবাইকে সত্যি কথা বলার। এর মধ্যেই লাজুর ব্যাপারে খবরের কাগজে বড় বড় করে লেখা বেরিয়েছে, আর সেই লেখা অনু সবার সামনে পড়ে এটা সবাইকে বুঝিয়ে দিয়েছে লাজু আর যাই হোক না কেন সে কখনো চুরি করতে পারে না। কিন্তু শর্মিলা আর স্ত্রী লাজুর কাছ থেকে একটা কথা জানার চেষ্টা করে যে লাজু কাকে বাঁচিয়েছে, কোন ব্ল্যাকমেলার কাকে ব্ল্যাকমেল করছিল। কিন্তু এই সত্যি কথাটা বললে যে সমস্ত সত্যি ধরা পড়ে যাবে, তাই লাজু কোনোভাবেই তার মুখ খুলতে চায়নি। আর এটা শোনার পরেই স্ত্রী তখন বলে, কি হলো, চুপ করে আছো কেন, সত্যিটা স্বীকার করো। সত্যিটা স্বীকার করে নিলে তো আর ঝামেলা থাকে না। আমরাও জানি যে তুমি আর কি কত বড় মহৎ কাজ করেছো। কিন্তু বনলতা ভাবে লাজু যদি সত্যি সত্যি সবটা স্বীকার করে দেয় তাহলে তো সমস্ত সত্যি সবার সামনে চলে আসবে। এরপর আমাকে আর কেউ কখনো বুঝতে চাইবে না, আর সবাই আমাকে চোর ভাববে। কি করব আমি, কি করে বাঁচাবো নিজেকে, এমনটাই ভাবছিল বনলতা। অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে অনুভব, লাজু যদি সবটা স্বীকার করে নিত তাহলে লাজুর আর কোনো চিন্তা থাকতো না। কিন্তু লাজু বনলতাকে বাঁচাতে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত কত বড় ভুল সেটাও বুঝতে পারবে। লাজুকে যদি এই বাড়ি থেকে কেউ তাড়িয়ে দেয় তখন আমি সবটা স্বীকার করে দেব, আমি বলে দেব এই সব কিছুর পেছনে রয়েছে আসলেই বনলতা। এর মাঝখানেই বনলতা সবটা বুঝতে পারে। এত অপমান সহ্য করা সত্ত্বেও লাজু কখনোই স্বীকার করেনি, আর এটা দেখার পর লাজুর প্রতি অনেকটাই সম্মান বেড়ে যায় বনলতার। এদিকে কলেজে সবাই মিলে খবরের কাগজ পড়তে থাকে। বিশেষ করে যে নীলাব্জ বারবার করে অপমান করতো লাজুকে, সে খবরের কাগজটা পড়ে লাজুর কথা জেনে চমকে যায়। তখনই বিশ্ব অর্থাৎ লাজুর বন্ধু বলে, কিরে নীলাব্জ, এবার কিছু বল, তোর কোনোদিনও খবরের কাগজে কোনো রকমের কোনো ছবি বেরিয়েছে, ভালো কিছু করেছিস লিখেছে, কিন্তু দেখ আমাদের লাজবন্তীর ব্যাপারে কিন্তু লিখেছে। লাজবন্তী যে কতটা ট্যালেন্টেড সেটা এবারে বুঝতে পারছিস তো। এরপর নীলাব্জ আর কোনো কথা বলতেই চায় না। লাজুর কলেজের সব ম্যাডামরাই খবরের কাগজ পড়ে আর বুঝতে পারে লাজু ঠিক কত ভালো একটা কাজ করেছে। এরপর যখন ক্লাসে ম্যাডাম চলে আসে আর লাজুকে জিজ্ঞেস করে, লাজু তখন বলে, হ্যাঁ আসলে আমার জায়গায় যে কেউ থাকলেই হয়তো এই কাজটা করতো, তাই আমিও করেছি ম্যাডাম। কিন্তু ম্যাডাম বলে, তুমি যেই কাজটা করেছো সেটা অনেক বড় কাজ করেছো। আমরা জানি যে তোমার অনেক সাহস, তুমি সেই গ্রাম থেকে উঠে আসা মেয়ে যার একটু একটু সাহসে কত বড় আজকের দিনে অনেক কিছু হয়ে দেখিয়েছে। তবে লাজবন্তী, আমরা তোমাকে খালি হাতে রাখবো না, আমরাও তোমাকে সংবর্ধনা দেব, এমনটাই লাজুকে বলে ম্যাডাম। প্রিন্সিপাল ম্যাডামও জানতে পেরে যায়। অন্যদিকে দেখা যায় বাড়িতে অর্থাৎ লাজুর বাড়িতে সুদেব খবরের কাগজটা দেখে পড়তে শুরু করে। আর সেটা শোনার পর কমলা বলে, এমন করে পড়ছে যেন বউয়ের পাঁচালি পড়তে শুরু করে দিয়েছে। হ্যাঁ রে, তোর বউ তোকে একবারও ফোন করে, তোর খেয়াল রাখে? 5 বছর কলকাতায় পড়াশোনা করবে, এরপর আর গ্রামের বাড়ি তোকে কোনোভাবেই মনে রাখবে? আমার তো সেটা কোনোটাই মনে হয় না রে। তখনই কমলা বলে, আমি তোকে একটা কথা বলছি, তুই যে মেয়েটাকে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছিস সেটা যে কত বড় ভুল সিদ্ধান্ত সেটা আর কিছুদিন পরে বুঝতে পারবি, আর যখন বুঝতে পারবি তখন অলরেডি অনেকটা দেরি হয়ে যাবে। কিন্তু তখন লাজুর বড় যা বলে, মা আপনি এভাবে বলছেন কেন? লাজু যদি বড় ডাক্তার হয়ে ফিরে আসে তাহলে কতটা ভালো হবে বলুন তো। আমাদের বাড়িতে একজন ডাক্তার থাকবে, আমাদের সমাজে আমাদের মান কত উঁচু হবে। তখন কমলা বলে, এসব বলে কোনো লাভ নেই, এর থেকে যদি ও আমাকে একটা নাতির মুখ দেখাতে পারতো তাহলে বুঝতাম যে কিছু একটা করতে পেরেছে, কিন্তু এই রকমভাবে আমার কখনো গর্ববোধ অনুভব হবে না, বুঝতে পারলে? আর তখনই সুদেব বলে, আমার খবরের কাগজ পড়াটা ঘাট হয়েছে, এবার অন্তত তুমি চুপ করো আর এভাবে আমাকে কথা শুনিও না, আমার এই কথাগুলো শুনতে একদমই ভালো লাগছে না। কমলা বলে, ভালো না লাগলেও শুনতে হবে, বুঝতে পেরেছো? যা অন্যায় তুমি করেছো তার শাস্তি তুমি কেন, আমরা সবাই পাচ্ছি। এর মধ্যেই তখনই কমলার বড় ছেলে বলে, সবসময় এভাবে বাচ্চা কাচ্চা নিয়ে কথা শোনাও কেন? তুমি জানো একটা বাচ্চা মানুষ করতে গেলে ঠিক কত পয়সা দরকার, তার উপরে তোমার ছেলের কতটুকু ইনকাম যে তুমি এই সমস্ত কথা বলছো? আর শোনো, ভবিষ্যতে কখনো এভাবে কথা শোনাবে না আমার স্ত্রীকে, এই কথাটা তোমাকে আমি বলে দিলাম। কমলা বলে, বাহ খুব ভালো, সবাই এখন আমার মুখের উপরে কথা বলতে শিখে গেছো। তখনই সুদেব বলে, মা তুমি যদি অন্যায় কথা বলো তাহলে তো কথা তোমাকে শুনতেই হবে, তাই না?
এর মধ্যে অনুভব গাড়ি চালাতে থাকে। তখনই অনুভবকে ফোন করে প্রিন্সিপাল ম্যাডাম আর বলে যে জানেন তো, আমরা লাজবন্তী গোস্বামীকে বড়সড় একটা সংবর্ধনা দিতে চলেছি। ও যেই কাজটা করেছে সেটা যে কত ভালো একটা কাজ, মহৎ একটা কাজ, সেটা আমরা জানি। আসলে ওকে যদি আমি সংবর্ধনা দিই তাহলে আরও মেয়েরা সাহস পাবে, প্রতিবাদ করার মতন সাহস নিয়ে চলবে। এটা শোনার পর অনুভব আরোই খুশি হয়ে যায়, বুঝতে পারে লাজু কত বড় একটা কাজ করেছে। এর মধ্যেই লাজু তো ঘরে ফিরে যায়। ঘরে ফিরে গিয়েই ভাবতে থাকে কিভাবে সে একটা হোস্টেল জোগাড় করে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাবে। তার মধ্যেই চলে এসেছে বনলতা আর বলে, লাজু তোর সাথে কিছু কথা ছিল, আসতে পারি? লাজু বলে, এ বাবা বনলতা দিদি, এটা তো তোমারই ঘর, তোমারই বাড়ি, এসো না, কি বলবে বলো। বনলতা বলে, লাজু আমি জানি তুই সবটা জেনে গিয়েছিস, তোর কাছে আমার অলরেডি মাথা নিচু হয়ে গেছে, কিন্তু তোকে আমি একটা কথা বলবো। তুই এত কষ্ট অপমান সহ্য করা সত্ত্বেও তুই কেন সবাইকে আমার নামটা বলে দিলি না বলতো? তখনই লাজু বলে, এসব কথা থাক না বনলতা দিদি, এগুলো শুনে আর কি করব বলো? অন্যায় একটা করে ফেলেছো, তাতে কি হয়েছে? বনলতা বলে, কিন্তু তুই বিশ্বাস কর লাজু, আমার কাছে কোনো উপায় ছিল না। লাজু তখন বলে, আমি জানি বনলতা দিদি, আমাকে এই সমস্ত কথা আর বলতে হবে না, আমি সবটাই বুঝতে পেরেছি। আমি শুধু এটুকুই চাই যে তুমি আর খিটকেল খুব ভালোভাবে সংসার করো। আর কয়েকটা দিন পরেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন তুমি আরও ভালো থাকতে পারবে, দেখবে। কিন্তু বনলতা বুঝতে পারে লাজু তার জন্য এত কিছু করে আর সেই লাজুর প্রতি তার এত রাগ। এরপর যখন অনুভব ফিরে আসে তখন বনলতা বলে, লাজু কত অপমান অন্যায় সহ্য করে, তবুও একবারও মুখ ফুটে আমার নামটা বলে না। অনুভব বলে, দেখলে তো লাজুর মন কত বড়, পারবে লাজুর জন্য কিছু করতে? তাহলে সৎ সাহস আছে? সবার সামনে স্বীকার করো, বলো যে এই চুরিটা আসলে লাজু না, করেছো তুমি। তার মধ্যেই ঠাম্মি লাজুকে বলে, লাজু তোর আর বাইরে থাকার কোনো দরকার নেই, তুই আজকে থেকে আমার ঘরেই থাকবি, ঠিক যেমন আগে থাকতিস। তখনই লাজু বলে, কি দরকার ঠাম্মি, এইভাবে এখন আর মায়াবাড়ি কি সত্যি কোনো লাভ আছে? নেই তো। আমি তো আর কয়েকদিন পরেই চলে যাব, হোস্টেল খোঁজার প্রায় শেষ হয়ে এসেছে, আশা করছি খুব তাড়াতাড়ি একটা হোস্টেল পেয়ে যাব আর তারপর আমি এখানকার মায়া ত্যাগ করব। এর মধ্যেই বনলতা ভাবে, অনুভব যখন আমাকে বলেই দিল, তাহলে আমি এই সত্যিটা সবাইকে বলে দিই, কারণ এছাড়া আর তো কোনো উপায় নেই। সত্যিটা তো সবাইকে বলতেই হতো, একদিন না একদিন তো সবাই জানতেই পারবে, আর সেটাই ঠিক করে। আর বনলতা ভাবে বাড়ির প্রত্যেককে বলে দিয়ে অনুভবের কাছ থেকে অনেক বড় অনুভবের মন জিতে নেবে। কিন্তু অনুভবের মন যে অলরেডি লাজুর প্রতি গলে গেছে, লাজুকেই ভালোবাসে অনুভব, সেটা যেমন বুঝতে পারছে বনলতা, তবুও অনুভবকে ভালোবেসে লাজুকে বাঁচানোর চেষ্টায় রয়েছে বনলতা, যাতে লাজু অন্তত এই বাড়ি ছেড়ে না যায়, এই বাড়িতেই থাকতে পারে, সে যেন হোস্টেলে না যায়। বনলতা তাই ঠাম্মি থেকে শুরু করে বাড়ির প্রত্যেককেই সমস্ত সত্যিটা জানাতে রাজি হয়ে যায় যে আসল চোর লাজু না, আসল চোর সে নিজে।